তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা CC8 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ মুহূর্তের সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তারও আগে তোমরা দেখে নাও তোমরা যে সিলেবাসের ওপর পরীক্ষা দিতে চলেছো, অ্যাসপেক্ট অফ টিচিং এই যে পেপার, এই পেপারে অলরেডি অনার্সের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, তাদের কোন প্রশ্নগুলো এলো এবং তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো বুঝে নাও। দেখো, অনার্সের ছাত্রছাত্রীদের বড় প্রশ্ন এসেছিল, অনুপাঠ বলতে কী বোঝো, অনুপাঠ পরিকল্পনার পর্যায়সমূহ সংক্ষেপে আলোচনা করো, শিক্ষণ দক্ষতার বিকাশে প্রশ্নকরণ দক্ষতাটি ব্যাখ্যা করো, শিক্ষণের বিভিন্ন পর্যায়সমূহ ব্যাখ্যা করো, শিক্ষণ নকশার ধাপসমূহ আলোচনা করো। আমি যে সাজেশান দিয়েছি সেই সাজেশানে এই 4টে প্রশ্নই ছিল, এই 4টি প্রশ্নই সেখানে কিন্তু ছিল, এখানে 3টে লিখতে হয়। অনার্সের ছাত্রছাত্রীদের কিন্তু ভালোই কমন পেল, অর্থাৎ সবই কমন পেয়েছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন ছিল কার্যকারী শিক্ষণের অপরিহার্য 3টি বৈশিষ্ট্য। আমার সাজেশানে 5টি বৈশিষ্ট্য দেওয়া ছিল। শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য সাজেশানে দেওয়া ছিল। শিক্ষণ নকশার প্রয়োজনীয়তা উল্লেখ করো, অনুকৃত শিক্ষণের উপাদানগুলি কী কী, উত্তম শিক্ষণ নকশার যে কোনো 3টি গুণ উল্লেখ করো, আর সংহতিমূলক শিক্ষণ সম্পর্কে টিকা। 2 নম্বরের প্রশ্ন যেগুলো মানে ওদের এসেছে অনার্সের ছাত্রছাত্রীদের দেখে নাও, এবং তারপরেই তোমাদের আমি সাজেশানটা আলোচনা করছি এবং তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করছি, দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। দেখো, 10 নম্বরের প্রশ্ন, ইউনিট 1 থেকে 3টে প্রশ্ন আমি রেখেছি। শিক্ষণের সংজ্ঞা, শিক্ষণের প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা, শিক্ষণের প্রভাবিতকারী বৈশিষ্ট্যপূর্ণ উপাদানসমূহ বিস্তারিত আলোচনা করো, আর শিক্ষণ একটি কলা না বিজ্ঞান, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্ন কটা আমি সাজেস্ট করলাম। এবং অনার্সের কোয়েশ্চেন পেপারে যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো মানে 10 নম্বরের প্রশ্নগুলো তোমাদের বলবো একবার দেখে যেতে, কারণ ওই যে 4টে প্রশ্ন ওখানে দেওয়া আছে ওই 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা একবার দেখে যাবে, কারণ ওখানে দেখে গেলে একটা সুবিধা তোমাদের আছে, একটা নয় দুটো সুবিধা আছে। একটা সুবিধা, ওখানে একটা বা দুটো প্রশ্ন তোমাদের রিপিট হবে, মিনিমাম একটা প্রশ্ন রিপিট হয়ে যাবে 10 নম্বরের। এবং আরেকটা কি সুবিধা আছে, আরেকটা সুবিধা আছে, ওই যে 10 নম্বরের প্রশ্ন ওদের এসেছে ওগুলো তোমাদের ঘুরিয়ে 5 নম্বরে দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অনার্সের আমি যেগুলো 10 নম্বরের প্রশ্ন দেখালাম ওইগুলো একটু দেখে যাবে। ব্যাস, এবার সাজেশান এবং মক টেস্টের প্রশ্ন দেখবে এবং পরীক্ষা দেবে। দেখো, ইউনিট 2 আছে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে, অনুশিক্ষণ চক্রটি চিত্রসহ বর্ণনা করো। তারপরে শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝো, পাঠ উপস্থাপন দক্ষতা এবং দৃষ্টান্ত স্থাপন দক্ষতার উপাদান বা আচরণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং বলতে কী বোঝো, শিক্ষণে এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এখানে একটা এক্সট্রা প্রশ্ন আছে, সমন্বিত শিক্ষণ বলতে কী বোঝো, বৈশিষ্ট্য আর উপযোগিতা। 3 নম্বর ইউনিট থেকে শিক্ষণ নকশার সংজ্ঞা, শিক্ষণ নকশার পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটি উত্তম শিক্ষণ নকশার গুণাবলী বা বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষে শিক্ষণ নকশার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে থাকছে শিক্ষণের সংজ্ঞা ও পরিধি, শিক্ষণের প্রাক সক্রিয় এবং উত্তর সক্রিয় পর্যায়ের কার্যাবলী সংক্ষেপে, শিক্ষণের 4টি শিক্ষণ চরের কাজগুলি কী কী, স্বাধীন, অধীন এবং মধ্যস্থ চরের ধারণা দাও। তারপরে ইউনিট 2 অনুশিক্ষণ মানে মাইক্রো টিচিং এবং প্রচলিত শিক্ষণ এর মধ্যে পার্থক্য। তারপরে আছে দৃষ্টান্তর বা উদাহরণ সহ ব্যাখ্যা করার দক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা, শিক্ষণ প্রদীপন ব্যবহারের দক্ষতা সম্পর্কে টিকা। তারপরে হচ্ছে দেখো পাবলক দক্ষতার প্রকারভেদ ও উপাদানগুলি লেখো। তারপরে মাইক্রো লেসন এবং ম্যাক্রো লেসনের মধ্যে পার্থক্য। নেক্সট আছে শিক্ষণ নকশা এবং পাঠ পরিকল্পনার মধ্যে পার্থক্য, শিক্ষণ নকশার মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো, শিক্ষণ নকশার যে কোনো 5টি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এবারে আছে তোমাদের দেখো মক টেস্টের প্রশ্নপত্র।
দেখো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, অনুশিক্ষণ কাকে বলে, অনুশিক্ষণের চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝো। তারপরে এখানেই আছে দেখো, প্রদানমূলক উপাদানসমূহ দক্ষতাটি উপাদানগুলির ব্যাখ্যা করো, প্রাক সক্রিয় এবং অন্তঃসক্রিয় স্তরের বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা, শিখন নকশার প্রস্তাবিত বিভিন্ন সোপান বা ধাপসমূহ উদাহরণসহ বর্ণনা। তারপর এখানে 5 নম্বরের প্রশ্ন, শিক্ষণ প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, অনুকৃত শিক্ষণের সুবিধা অসুবিধা, কার্যকারী শিক্ষণের ক্ষেত্রে যে কোনো 5টি আবশ্যিক শর্ত, সংহতিমূলক শিক্ষণের মূল ধারণা, একটি আদর্শ শিক্ষণ নকশার বৈশিষ্ট্য, শিক্ষা ক্ষেত্রে সরল থেকে জটিল এবং মূর্ত থেকে বিমূর্ত এই দুটি নীতির গুরুত্ব, পাঠ উপস্থাপন দক্ষতা অর্জনের কৌশল, এবং 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে দেখে নাও। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। আর ইংলিশ ভার্সানও আছে, তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশ ভার্সানও তোমরা দেখে নাও।